কূটনীতিক উত্তেজনার মধ্যেও রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ হামলায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। একই সময় ডিনেপ্রো, সুমি, খার্কিভ, জাপোরিজিয়া, ওডেসা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। পাল্টা হামলায় রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে একটি ইউক্রেনীয় এফপিভি ড্রোন গাড়িতে আঘাত করলে কয়েকজন হতাহত হন। ফলে সীমান্তের দুপাশেই বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় সেভাস্তোপোলের ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন লাগে এবং ভবনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া নিযুক্ত প্রশাসন এটিকে শুধু একটি জাদুঘর নয়, বরং রুশ প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছে। একই সময় ইউক্রেন দাবি করেছে তারা মারিউপোলের বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি অবকাঠামোতে সফলভাবে হামলা চালিয়েছে, যা রাশিয়ার সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করতে পারে। সাম্প্রতিক ড্রোন হামলার প্রভাব এখন ক্রিমিয়ার দৈনন্দিন জীবনেও পড়তে শুরু করেছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় সাধারণ মানুষের জন্য পেট্রোল বিক্রি সীমিত করা হয়েছে এবং জরুরি সেবার জন্য মজুদ সংরক্ষণ করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই ৩২৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে, কয়েকটি তেল শোধনাগার ও শিল্প স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটেছে। যুদ্ধক্ষেত্রের বাইরে মস্কোতেও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। রাজধানীতে দুটি পৃথক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। রুশ তদন্তকারীরা জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের মাধ্যমে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনীতিক অচলাবস্থাও আরও গভীর হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে। আর ক্রেমলিন অভিযোগ করছে, ইউক্রেন শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করেছে। শিউলি রোসা, সময় সংবাদ।